Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজ আমরা এই যে ইনসার্ট ট্যাবের আন্ডারে যে অ্যাকিউটেশন আছে না, এই যে অ্যাকিউটেশনের সাহায্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নানান ধরনের ফর্মুলা, যে কোনো ফর্মুলা আমরা লিখতে পারবো। তো চলুন দেখে নিই সেগুলো কিভাবে। তো এই অ্যাকিউটেশন অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করলেই দেখুন এখানে একটা অপশন চলে এলো, টাইপ অ্যাকিউটেশন হেয়ার। এখানে একটা অ্যাকিউটেশন ট্যাব চলে এসছে। এখানে দেখুন অনেক ধরনের সিম্বল আছে, স্ট্রাকচার আছে। সাপোজ ধরুন আপনি 1-2 লিখতে চাইছেন, ফ্র্যাকশন। এখানে দেখুন অনেক ধরনের ফ্র্যাকশনের ফরম্যাট আছে। তো আপনার যেটা দরকার সেটা আপনি ক্লিক করবেন। ধরুন আমি এটাই ক্লিক করছি। যখনই আমি এটা ক্লিক করব দেখুন একটা উপরের দিকে ঘর, একটা নিচের দিকে ঘর একটা চলে এসছে। সাপোজ আমি এখানে ধরুন আমি লিখলাম 1, আর এই নিচেটা দিলাম আমি 2। বাইরে যখনই ক্লিক করব দেখুন এটা 1-2 লেখা হয়ে গেছে। আমি চাইলে এটাকে বড় করতে পারি একটু লেখাটাকে। এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এই হোম ট্যাব থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম। যেমন ইচ্ছা আমি বাড়িয়ে নিতে পারি, আর একটু বড় করলে আর একটু বড় করতে পারি। তো এখানে 1-2 লিখতে পারলাম। এবার ধরুন আমি এখানটা ক্লিক করছি। ক্লিক করলে অ্যাকিউটেশনটা আবার চলে আসবে। তো এখানে আপনি এখান থেকে সিম্বল নিতে পারেন, বা এখানে আপনি ডাইরেক্ট কিবোর্ডের সাহায্যে প্লাস চিহ্ন দিতে পারেন। কিবোর্ডের সাহায্যে আপনি এখানে প্লাস চিহ্ন দিতে পারেন। যদি মনে হয় এখানে অনেক সিম্বল আছে, গুণ, ভাগ, এই যে গুণ চিহ্ন আছে। আমরা এমনি কিবোর্ডে এই গুণ চিহ্ন সচরাচর থাকে না। তো আপনি এখান থেকে এই সিম্বলে ক্লিক করবেন, এই যে গুণ চিহ্ন হয়ে গেল। তো আবার ধরুন একটা ফ্র্যাকশন নিলেন, এখানে এই যে আবার চলে এলো। এখানে আপনি আবার ধরুন একটা কোনো সংখ্যা দিলেন, এখানে ধরুন 4 দিলেন। এখানে ধরুন আপনি কিছু একটা দিলেন 4-6, এরকম একটা দিলেন। তো একটা এরকম ভাবে আপনারা এটা করতে পারেন। যদি মনে করেন ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটও দিতে পারেন। তো আমি a+b হোল স্কয়ার আমি লিখতে চাইছি, বা 1-2। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এই যে অ্যাকিউটেশন অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে এখানেও ব্র্যাকেট প্রচুর ফরম্যাট আছে। তো যেটা আপনার প্রয়োজন, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এখানে এই যে এরকম ভাবে দেওয়া আছে। তো যেটা আপনার প্রয়োজন, সাপোজ আমার ধরুন এই ফার্স্ট ব্র্যাকেটটাই দরকার, তো এইটাই আমি ক্লিক করলাম। এখানে ধরুন আমি এই 1-2 লিখতে চাইছি। এখানে একটা এখন বক্স আছে, তো আমি এইটাই ক্লিক করার পর আমি এই যে এটাতে যখনই ক্লিক করবো দেখুন এটা বড় হয়ে গেল। তো এইভাবে আপনারা সাজিয়ে নিয়ে করতে পারবেন। এখানে প্রত্যেকটা অপশন আপনারা অটোমেটিক করতে করতে জেনে যাবেন। এখানে ধরুন সাপোজ আপনি মানে একের কিউ দিলেন, বা 3 কিউ এটা দিলেন, বা 6-এর কিউ দিলেন। তখন কিভাবে দেবেন? এখানে ধরুন স্কোয়ার লিখতে চাইছেন, কিভাবে লিখবেন এখানটায়? তো এই যে স্ক্রিপ্ট আছে, এই অপশানে যাবেন। এখানে গিয়ে এই অপশানটায় ক্লিক করে দেবেন, সুপার স্ক্রিপ্ট, এই যে চলে এলো। আর এখানে আপনি ধরুন লিখলেন কিছু একটা, লিখলেন ধরুন এখানে 5, 5-এর স্কোয়ার, এটা দিয়ে দিলেন। এখানে ধরুন আপনি এটাও একটা দিলেন, এখানেও এটা ক্লিক করলেন। ক্লিক করার পর এখানেও আপনি হয়তো একটা হয়তো 6-এর কিউব দিলেন, ঠিক আছে। তো আপনি এইখানটায় ধরুন আর একটু প্লাস চিহ্ন দিলেন, এখানে প্লাস চিহ্ন দিলেন, সরি এটা ইজিক্যাল টু পড়ে গেল। প্লাস চিহ্ন দিলেন, প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে আবার একটা ধরুন স্ক্রিপ্ট দিলেন এখানটায়। তো যেমন ইচ্ছা আপনারা এখানে করতে পারেন। আমি জাস্ট এটা একটা যে কোনো একটা উদাহরণ এটা দেখাচ্ছি।
এরকম ভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, এছাড়া আমি আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, ধরুন এখানে আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে ইকুইটেশন, এখান পাশে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ইনসার্ট মোর ইকুইটেশন, হ্যাঁ, এখানে অটোমেটিক একটা ডেমো দেওয়া আছে, এইগুলো আপনারা নিতে পারেন, এইগুলোতেও ক্লিক করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে, এগুলোতে ক্লিক করে আপনারা এডিট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, বা মোর ইকুইটেশন এখানে অপশনটা আছে, এখানে দেখুন আর প্রচুর কিছু আছে। হ্যাঁ, যদি এর মধ্যে থেকে যদি আপনাদের প্রয়োজন লাগে এগুলোতে ক্লিক করবেন, যে এডিট করে নেবেন। এখানে দেখুন অনেক আছে। আর না হলে এই ইনসার্ট নিউ ইকুইটেশন, এমনকি অনেক সময় দেখা গেল যে এই যে এখানটায় ধরুন একটা আমার ব্যাকেট দরকার। হ্যাঁ, এখানে বড় ব্যাকেট প্রয়োজন, ব্যাকেট দেওয়া হয়নি প্রথমে, তাহলে কি করবেন, আপনি ইকুইটেশনে গিয়ে এখানটায় যে ইঙ্ক ইকুইটেশন, এখানে নিজে ড্রয়িং পর্যন্ত করতে পারবেন ইকুইটেশন। এই যে এখানে এই যে আমি একটা ধরুন এখানে ড্রয়িং করছি, এই যে ড্রয়িং করলাম। হ্যাঁ, ইনসার্ট করি, এই যে, হ্যাঁ, এখানে এটা ছোট হলো, এটাকে আমি বড় করে নিচ্ছি। এটা বড় করা যাবে। আমি প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। ইকুইটেশন, এই অপশন ইঙ্ক ইকুইটেশন, অনেক সময় এমন সিম্বল থাকে যেটা আমাদের এই সিম্বলে বা ইকুইটেশনে নেই, তখন আপনারা সেই সিম্বলটা এখানে এঁকে নিতে পারেন। এই যে মাউসের লেফট ক্লিকটা চেপে ধরে আপনি সেই ধরুন একটা ত্রিভুজ আঁকবেন, আমি কথার কথা বলছি, একটা ত্রিভুজ এ বি সি এরকম অনেক সময় থাকে না, তো এটা এখন এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর এখানে ইনসার্ট করবেন। দেখুন এখানে ছবিটা চলে আসবে। এবার আপনি এখানে এ বি সি লিখলেন, এ বি সি, ত্রিভুজ এ বি সি অনেক সময় লিখি আমরা, তো এই যে দেখুন এটা এরকম চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আমি আরও দেখাচ্ছি। হ্যাঁ, সব অপশান দেখানো তো সম্ভব না, তাও আপনারা যদি কোনো অসুবিধা বোধ করেন আমাকে কমেন্ট বাটনে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তো ইকুইটেশন আবার গেলাম, যাওয়ার পর এখানে দেখুন অনেক কিছু আছে, সাইন আছে, ব্যাকেট আছে। আমি ব্যাকেট দিয়ে একবার প্রথম থেকে দেখাই, ব্যাকেটটা আমি দেখাচ্ছি। ধরুন আপনি একটা ব্যাকেট নেবেন বড়, হ্যাঁ, বড় একটা ব্যাকেট নেবেন। ইকুইটেশনে গেলাম, যাওয়ার পর এই যে ব্যাকেটে গিয়ে আমি সেকেন্ড ব্যাকেট নিলাম। এই সেকেন্ড ব্র্যাকেট এইখানে ক্লিক করলাম, এখান থেকে ফ্র্যাকশনে গেলাম, এই যে ফ্র্যাকশন, দেখুন এটাও বড় হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটাও বড় হয়ে যাবে। হ্যাঁ, এবার এখানে আপনি ধরুন এ প্লাস বি, এখানে লিখলাম এ প্লাস বি, এখানে এ প্লাস বি দিলাম, এখানটাই ধরুন আমি 2 দিলাম। হ্যাঁ, তো এটা একটা দেখুন। হ্যাঁ, তো আমরা এমনি এই যে হোম ট্যাবের আন্ডারে যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট জেনেছিলাম, স্কোয়ার, হ্যাঁ, বা H2SO4 এইগুলো লেখা যায়। হ্যাঁ, কিন্তু এখান থেকে এই ইকুইটেশন থেকে আমরা আরো অনেক কিছু, এই যে সাইন ফাংশন, এখানে দেখুন আমি দেখাচ্ছি সাইন, এই যে সাইন, কস, ট্যান, হ্যাঁ, কোসেক, সেক, কট, এগুলো আছে। আপনাদের যদি এগুলো দরকার পড়ে অবশ্যই এগুলো করবেন। এটা লার্জ অপারেটর, হ্যাঁ, এগুলো যাবে। অনেক সময় রুট প্রয়োজন পড়ে, যে হ্যাঁ রুটের দরকার পড়ে, যে রুট আছে এখানে, এই যে রুট। হ্যাঁ, দেখুন এখানে অনেক কিছু অপশন আছে, তো যেটা আপনাদের দরকার। আমি ধরুন হ্যাঁ, অনেক সময় এরকম লিখতে লাগে, এখানে ধরুন এরকম সময় এখানে ধরুন একটা আমি এখানে 2 দিলাম। হ্যাঁ, এখানে ধরুন আমি এ প্লাস বি দিলাম, ঠিক আছে। দেখুন যদি কোনো ইকুইটেশনে ধরুন কোনো ফর্মুলা লিখতে পারছেন না, বা ওই সিম্বলটা নেই, তখন এই ইঙ্ক ইকুইটেশনে যাবেন, এখান থেকে ড্রয়িং করে নেবেন। এই যে হ্যাঁ, কোনো কিছু এখানে ড্রয়িং করে নেবেন।
একটা এখানে দিলাম, এখানে ধরুন এ বি সি এরকম অনেক সময় আছে। আমি এটা জাস্ট এখন দেখাচ্ছি। হ্যাঁ, এরকম এটা তো সিম্বল। হ্যাঁ, তো এটা এখানে ড্রয়িং তো ইয়ে হয় না, তো এটা পেনটেই ড্রয়িং করা যায়। আমি এটা জাস্ট একটা করে দেখলাম যে হয় কিনা। আচ্ছা, তো এখানে আমি আবার যাই। এখানে দেখুন অনেক সিম্বল আছে। হ্যাঁ, এই যে সিম্বলে যাচ্ছি, এখানে যে সিম্বলটা আপনার প্রয়োজন সেই সিম্বলটা এখানে কাজে লাগাতে পারেন। এখানে দেখুন অনেক কিছু সিম্বল আছে। হ্যাঁ, প্রচুর এখানে সিম্বল আছে। তো এই সিম্বল গুলো অনেক সময় সায়েন্সের অনেক সিম্বল প্রয়োজন পড়ে, তো এখান থেকে আপনারা সেই সিম্বল গুলো নিতে পারেন, বা সিম্বল এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে বেসিক ম্যাথ আছে, বেস বেসিক ম্যাথ, হ্যাঁ, গ্রিক লেটার, অ্যারো, হ্যাঁ, এখানে অনেক কিছু অপশন আছে। সেই অপশন গুলোতে ধরুন এটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করলে দেখুন এখানে আরো অনেক সিম্বল এখানে চলে এসছে, অপারেটর। তো এখানে আমি আরো ধরুন এখানে ক্লিক করলাম, এখানে দেখুন এই যে এই অপশন গুলো এলো। হ্যাঁ, তো এইরকম ভাবে আপনারা সিম্বল আরো অনেক নিয়ে আসতে পারেন। এই যে এখানে দেখুন ইঙ্ক ইকুইটেশন এখানে চলে এসেছে যে টুলস এর ঘরে। হ্যাঁ, এখানটায় ক্লিক করলেই এখানে চলে আসবে। রাইট, তো এইখানে আমি ধরুন একটা থার ব্যাকেট দিলাম, তার মাঝখানে এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিলাম। বি এই দেখাচ্ছে, বি তো না, প্রথমে এটা ক্লিয়ার করি। এখান থেকে ভুল হলে ক্লিয়ার করে দেবেন, এখান থেকে ক্লিয়ার করা যাবে। তো এটা সেকেন্ড ব্যাকেট, এটা এরকম নিয়েছে, আর এল দেখাচ্ছে কিছুটা এরকম হয়ে গেছে বলে মনে হচ্ছে এরকম নিয়েছে। আমি জাস্ট দেখালাম। হ্যাঁ, তো এটা ত্রিভুজ আছে, ত্রিভুজ হয়ে গেল, ইনসার্ট করলাম, এখানে যে ত্রিভুজ চলে এলো। তো এইভাবে আপনারা এখানে ম্যাট্রিক্স আছে, দেখুন ম্যাট্রিক্সে আপনারা যখন কাজ করবেন এখানে যে কোনো ম্যাট্রিক্স আপনারা নিতে পারেন। ডট ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের এখানে ম্যাট্রিক্স আছে, এখানে এমটি ম্যাট্রিক্স আছে, তো এগুলো আপনারা নিতে পারেন। অপারেটর এখানে আছে, অপারেটর বলতে যে ডবল প্লাস ইজিক্যাল টু, বিভিন্ন ধরনের এখানে অপারেটর স্ট্রাকচার এখানে আছে। এটা হচ্ছে লিমিটেড লগ। এখানে সে অনেক সময় আমরা পৌনাপৌনি ব্যবহার করি, তো এখান থেকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সায়েন্সের এগুলো আছে, এগুলো ফ্র্যাকশন আছে, এখানে সিম্বল, ঠিক আছে। এই যে এখানে ইকুইটেশন এখানে অপশন দেখাচ্ছে, এখানে এই যে বিভিন্ন ধরনের এখানে সিম্বল অটোমেটিক ডেমো ভার্সন দেওয়াই আছে। হ্যাঁ, এখানে মোয়ে গিয়ে এখানে আরো আপনারা এক্সাম্পল ডেমো ভার্সন আরো পেয়ে যাবেন। তো এটা ক্লিক করলে ধরুন আমি একটা অপশন ধরুন নিচ্ছেন। হ্যাঁ, আমি একটাতে জাস্ট ক্লিক করছি, আমি দেখাচ্ছি। ধরুন আমি এইটাতে ক্লিক করলাম, বা এইটাতে ক্লিক করলাম, ক্লিক করলাম, প্যারাগ্রাফ এটা এর মধ্যে আছে বলে তাই আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পর ইনসার্ট দিয়ে ইকুইটেশন, ইকুইটেশনে গিয়ে যেটা দেখাচ্ছিলাম এই যে মোর ইকুইটেশন, ধরুন আমি এইটাতে ক্লিক করলাম, এখন এইটা অটোমেটিক চলে আসবে। এবার আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। হ্যাঁ, যেটা আপনার প্রয়োজন সেইভাবে আপনি এডিট করে নিতে পারেন। তো এইভাবে আমরা ইকুইটেশনের যে কোনো ফর্মুলা ইকুইটেশন ব্যবহার করে আমরা ইনসার্ট করতে পারি মাইক্রোসফট পেজে।
হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা দেখাবো সিম্বল। হ্যাঁ, এই যে সিম্বল, দেখুন এখানে একটা সিম্বল বলে অপশন আছে ইনসার্ট ট্যাবের মধ্যেই। সিম্বলে ক্লিক করলে এখানে দেখুন অনেক সিম্বল আছে। হ্যাঁ, এই সিম্বলগুলো যদি আপনার প্রয়োজন পড়ে ক্লিক করবেন, এই যে দেখুন ওই সিম্বলটা চলে আসবে। এছাড়াও আপনি যদি আরো অন্য সিম্বল যদি নিতে চান, হ্যাঁ, তো সেই সিম্বলগুলো এখানে এই যে মোর সিম্বল বলে যে অপশনটা আছে, এই মোর সিম্বলে যাবেন। এখানে অনেক প্রচুর সিম্বল আছে। হ্যাঁ, এখান থেকে স্ক্রল ডাউন করে এখন নিচের দিকে যাবেন, দেখবেন আরো অনেক সিম্বল দেখতে পাবেন। যদি আরো চেঞ্জ করতে চান, হ্যাঁ, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে নর্মাল টেক্সট বলে লেখা আছে, তো এখানে নর্মাল টেক্সটটা আপনি এখান থেকে পাল্টে দিলেন। এখানে ধরুন আমি একটা নিচ্ছি, ধরুন যে কোনো এই যে ওয়েবডিং নিলাম। এখানে দেখেন অনেক সিম্বল আছে, মজার জিনিস। হ্যাঁ, একটা স্পাইডার নিচ্ছি, স্পাইডারে যখন ক্লিক করবো ইনসার্ট, এখন স্পাইডারের সিম্বলটা চলে এসছে। এটাকে যদি আমি বড় করি, বড় করতে পারবো। দেখুন এই যে, হ্যাঁ, তো এখানে আরো অনেক সিম্বল আছে। আমি জাস্ট এটা সিম্বলগুলো দেখাচ্ছি, আমি এটা ছবির অনেক ছোট ছোট সিম্বল। এখানে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে আমি একটু ধরুন উপরে গেলাম, সিম্বল বলে এখানে অপশন আছে, সিম্বল, এই যে সিম্বল। হ্যাঁ, সিম্বলে যখন ক্লিক করলাম এখানে দেখুন অনেক সিম্বল চলে এসছে। হ্যাঁ, দেখুন এখানে সিম্বল এসছে। এই সিম্বলগুলো আপনাদের যদি দরকার পড়ে আপনারা এখান থেকে সিম্বল নিতে পারেন। অনেক সিম্বল এসছে। হ্যাঁ, এই যে এখানে দেখুন এই যে ত্রিভুজের সিম্বল এসছে। অনেক সময় সে আমরা লিখি ত্রিভুজ এ বি সি, যে সিম্বল লিখি এখান থেকেও আপনারা নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে মোট কথা আপনারা এগুলো ক্লিক করে আপনারা যে কোনো সিম্বল, এই যে এখানে অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট আমি যদি ক্লিক করি অ্যাট দ্য রেট চলে আসবে। এখানে যে কপিরাইটের সিম্বল, কপিরাইটের সিম্বলে ক্লিক করলে কপিরাইটের সিম্বল আসবে। গুণের সিম্বল আছে, গুণের সিম্বল এখানে চলে আসবে। ভাগের সিম্বল আছে, ভাগের সিম্বল এখানে চলে আসবে। তো যে কোনো সিম্বল আপনারা এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট ট্যাবের আন্ডারে, যে ইনসার্ট যে ট্যাব আছে, ইনসার্ট ট্যাবের আন্ডারে আপনারা ইকুইটেশন নিয়ে যে কোনো ফর্মুলা, ম্যাথমেটিক্যাল যে কোনো ফর্মুলা আপনারা করতে পারেন। এবং সিম্বল যদি দরকার পড়ে, সিম্বল অপশন থেকে আপনারা সিম্বল এখান থেকে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।